আজ আমরা শুনব ধূর্ত কাক নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গ্রামে ভোলা নামে একটি চাষির কাছে কালু নামের একটি ষাঁড় ছিল। একদিন কালু ঘাস খেতে জঙ্গলে চলে গেল। জঙ্গলে সবুজ সবুজ ঘাস থেকে সে জঙ্গলের আরো ভেতরে চলে গেল। কিছুক্ষণ বাদে জঙ্গলের অনেক ঘাস খেয়ে তার পেট ভরে গেল এবং সে বাড়ি আসার জন্য চলতে শুরু করলো। কিছু দূর যাবার পর সে ভাবতে লাগলো, আরে আমি তো বাড়ি যাওয়ার রাস্তাই ভুলে গেছি। অনেকক্ষণ খাওয়ার পরে আমার খুব জল তেষ্টাও পেয়েছে। এদিকে আমি তো কোনো মানুষকেও দেখতে পাচ্ছি না। তারপরে কালু চলতে চলতে একটি নদীর ধারে গিয়ে পৌঁছায়। সেখানে সে জল খেয়ে আবার ঘাস খেতে শুরু করে দেয়। ঘাস খাওয়ার পরে সে ডাকতে শুরু করে, মা 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 মা। তখনই জঙ্গলের রাজা সেই নদীতে জল খেতে সেখান দিয়েই যায় এবং তখনই সে আওয়াজটি শুনতে পায় এবং বলতে থাকে, আরে এটা জঙ্গলে কোন পশুর আওয়াজ? মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর জন্তু হবে। আমার এখান থেকে চলে যাওয়াটাই ভালো। সিংহ ভয় পেয়ে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে গিয়ে নিজের গুহার মধ্যে ঢুকে পড়ে। এইভাবে সিংহকে ভয়ে পালাতে একটি কাক দেখে ফেলে। কাক সিংহকে নিজের বন্ধু বানাতে চায়, তাই তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি খেলে যায়। হ্যাঁ, এটাই ঠিক সময় সিংহের ভরসাতে তার। সিংহের কাছে গিয়ে সত্যিটা ওকে বলে দিতে হবে। কাক সিংহের গুহার দিকে উড়ে চলে। গুহার কাছে এসে সে দাঁড়ালো না, সোজা ভেতরে চলে যায়। মহারাজ, আমি আপনাকে ভয় পেয়ে গুহার ভেতরে আসতে দেখলাম। আপনি যে আওয়াজটায় ভয় পেলেন ওটা কোনো ভয়ানক জন্তু জানোয়ারের আওয়াজ নয়, ওটা একটা ষাঁড়ের আওয়াজ। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই মহারাজ। আপনি চাইলে আমি ওকে আপনার কাছে নিয়ে আসতে পারি। ও তাই নাকি? ঠিক আছে, তুমি তাহলে ওকে এখানে নিয়ে আসো। আমি ওকে একবার দেখতে চাই। কাক উড়তে উড়তে সেই কালু ষাঁড়ের কাছে চলে আসে। কাক কালু ষাঁড়কে বুঝিয়ে সুঝিয়ে সিংহের কাছে নিয়ে যেতে রাজি করলো। কিছুদিনের মধ্যেই কালু ষাঁড় এবং সিংহ দুজনেই খুব ভালো বন্ধু হয়ে যায়। তাদের বন্ধুত্ব দেখে কাক ভীষণভাবে রেগে যায়, কারণ কাক নিজেই চাইতো সিংহের বন্ধু হতে। এইভাবে কালু ষাঁড় জঙ্গলের ভালো ভালো ঘাস খেয়ে আর সিংহের বন্ধুত্ব পেয়ে খুবই খুশি হয়ে গেল। এগুলো কাকের একদমই পছন্দ হচ্ছিল না। এসব দেখে সে একটা রাস্তা বার করে এবং সে উড়ে চলে যায় সিংহের কাছে। মহারাজ, ষাঁড় কেবল আপনার সাথে বন্ধুত্বের নাটক করে, ও আপনার আসল বন্ধু নয়। আমি ওর মুখ থেকে শুনেছি যে ও নিজের বড় বড় শিং দিয়ে আপনাকে মেরে জঙ্গলের রাজা হতে চায়। আপনি খুব সাবধানে থাকবেন মহারাজ। ও এই ব্যাপার, ঠিক আছে, তুমি আমাকে সতর্ক করে খুব ভালো করেছো। তুমি এখন যেতে পারো। কাক চলে যাওয়ার পরে সিংহ তার কথাগুলো নিয়ে ভাবতে শুরু করে দিল। কাক উড়তে উড়তে ষাঁড়ের কাছে গিয়ে পৌঁছায় এবং তাকে বলতে থাকে, আমি তোমাকে একটা গোপনীয় কথা বলতে চাই, যেটাতে তোমার ভালো হবে। কে বলতে চাও বলো? সিংহ শুধু তোমার সাথে বন্ধুত্বের নাটক করে। সুযোগ পেলেই ও তোমায় মেরে ফেলবে। তুমি যখন ওর কাছে যাবে খুব সাবধানে যেও। এখন আমি চলি। এইসব কথা শুনে কালু ষাঁড় ভীষণ রেগে যায় এবং সে সিংহের কাছে যেতে থাকে। এদিকে কাক কালুর আগেই সিংহের কাছে পৌঁছে যায় আর বলে, মহারাজ, আপনি সাবধান হয়ে যান। ওই ষাঁড় আপনাকে মারতে এদিকেই আসছে। সিংহ ষাঁড়কে তাড়াতাড়ি আসতে দেখে কাকের কথা বিশ্বাস করে নেয়। কালু ষাঁড়
শিং নেড়ে সিংহের দিকে আক্রমণ করতে এগিয়ে গেলে সিংহ তার উপরে ঝাঁপিয়ে পড়ে দুজনের মধ্যে ভীষণ লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ের শেষে সিংহ ষাঁড়কে মেরে ফেলে। এরপরই সিংহ কাককে তার মন্ত্রী বানিয়ে নেয়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? আমাদের কখনোই অন্য কারোর কথায় নিজের বন্ধুত্বের ওপর অবিশ্বাস করতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।